প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ময়দার আলু দিয়ে বানানো চায় এরকম একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা সকাল কিংবা বিকেলের জন্য বানাতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারবেন। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1/3 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দা যত ভালো হবে এই নাস্তা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার নরম করে ফেলা যাবে না। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। রেপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার মটরশুঁটি পেঁয়াজ এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটি ডিম দিয়ে দেব। ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। যখন দেখবেন ডিমের উপরের পাশ এরকম ড্রাই হয়ে গিয়েছে, তখন ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে। তারপর 1 মিনিটের মতো আমি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। তারপর 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক ভালো আসে। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একটি ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছি। এবার আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তো পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 30 মিনিট পর রেপিং পেপার সরিয়ে নিচ্ছি। এবার আলতোভাবে বাতাস বের করে নিতে হবে। এই পর্যায়ে খুব বেশি মথা যাবে না, আলতো করে বাতাস বের করে নিলেই হবে। তারপর ছোট একটি লেচি কেটে নিচ্ছি। এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। একইভাবে আরো 6টি লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বাকি লেচিগুলোকে ঢেকে রেখে দিতে হবে। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে ছোট মোটা রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পুর দিয়ে দেব। হাত দিয়ে ঠিক এভাবে চেপে সেট করে দিতে হবে। তারপর ঠিক এভাবে ফোল্ড করে মুখটা বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় মুখটা খুলে পুর বের হয়ে যাবে। এবার কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি সিল করে নিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খুলে যাওয়ার ভয় থাকে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দেব। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল চেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।